সিপিএস যেটাই বলেন সেটাতেই ক্লিক করতে পারবেন। কিন্তু পড়ালেখা যদি হয় এরকম যে একদম জিস আমি পড়ালেখা করবোই হচ্ছে আগের বছরের হচ্ছে যে 10 10 বারের কোশ্চেন, এছাড়া কিছুই পড়া যাব না, তখন আমাদের জন্য হচ্ছে গিয়ে পরীক্ষায় অ্যাপিয়ার করার একটা ভীতি অথবা পরীক্ষায় চান্স পাওয়ার যে সম্ভাবনা এটা অনেক কমে যাবে। যে জিনিসটা হয় যে রেসিডেন্সির আগের 2 মাস পড়ালেখা করবো, এরপরে টুক করে রেসিডেন্সি করে ফেলবো, কোনো ব্যাপার না। ওই ভাইকে দেখছি 3 মাস রেসিডেন্সি পড়েছে বা 1.5 মাস রেসিডেন্সি পড়েছে, ওই ভাই চান্স পেয়ে গেছে। আবার হচ্ছে গিয়ে এরকম দেখেছি যে বিগত 10 বছরের কোশ্চেন পড়লে আমাদের চান্স হয়ে যাচ্ছে। এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের কথাবার্তা যেসব কাছ থেকে আবার শুনে এসেছি, ওই এবং হচ্ছে গিয়ে আমাদের ওই গাইডলাইন থেকে বের হয়ে আসে আমাদেরকে পড়ালেখাটা করতে হবে একটু ধৈর্য ধরে, যাতে হচ্ছে কোনো একটা পার্টিকুলার পার্টও যদি আমাদের মিস হয়, ধরুন হলো না রেসিডেন্সি, ডাজন্ট ম্যাটার, যাতে এফসিপিএস আমি ক্লিক করতে পারি, এফসিপিএস হলো না ডাজন্ট ম্যাটার, যাতে ডিপ্লোমাতে আমি ক্লিক করতে পারি। ঠিক আছে, ডিপ্লোমা এফসিপিএস রেসিডেন্সি কিছুই হয়নি, যদি কখনো আমাদের মেডিকেল কাম যে কোনো জায়গায় আসে সেখানে যাতে আমি কাজ করতে পারি, এমন কোন একটা ভাবে পড়ালেখা করা দরকার। এখন আমরা একটু রেসিডেন্সি নিয়ে কথা বলি। রেসিডেন্সিতে অ্যানাটমির অবস্থানটা কোথায়? আমাদের রেসিডেন্সিতে 200 মার্কসের পরীক্ষা হয়। গত বছর বা এবারে যে রেসিডেন্সি হয়েছে এটা একটু ব্যতিক্রম ছিল, কারণ প্যান্ডেমিক কোভিড এর জন্য এবার 100 নম্বরের পরীক্ষা হয়েছে। আমরা এবারের প্রশ্ন বাদ দিয়ে 200 নম্বরের যে পরীক্ষা হয়েছে ওটার একটু আলোচনা করে দেখতে পাই। সামাদ ভাই একটু যদি আমাকে হোস্ট অথবা কো হোস্ট করতেন তাহলে আমি স্ক্রিন শেয়ার করতে পারতাম। আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না, একটু কাইন্ডলি যদি। হ্যালো, আমি দুঃখিত, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য 1 মিনিট। হ্যাঁ, আমি একটু। আচ্ছা, দুঃখিত। আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্ড করলে ভালো হতো, তাহলে বুঝতে পারতাম সাউন্ড জি পাচ্ছি ভাইয়া। শোনা যাচ্ছে কি যাচ্ছে না ঠিকভাবে। পাচ্ছি ভাইয়া। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো বলছি করা রেসিডেন্সিতে হয়েছে, করা হয়েছে। এখন শেয়ার দিতে পারবেন স্যার? না, জি আপনি আনিকাকে কো হোস্ট করেছেন, আসিফ ওয়াহিদ কো হোস্ট করেন। স্যার, শেয়ার দিতে পারবেন? না, পারবো না তো, কারণ হচ্ছে গিয়ে আমাকে কো হোস্ট করেননি। তার নামটা কি তাহলে? আসিফ ওয়াহিদ। হ্যাঁ, এটাই তো। ঠিক আছে। জি জি জি, করা হয়েছে। আচ্ছা, আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখি তাহলে বিগত বছরের প্রশ্নে অ্যানাটমি নিয়ে আলোচনা করব। তার আগে ইন জেনারেল রেসিডেন্সিতে 200 মার্কস থাকে, তার মধ্যে সার্জারি ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিবেন এমএস, তাদের ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন বা ক্লিনিক্যাল কোশ্চেন থাকবে 40 থেকে 50টা, বাকি 150টা থাকবে বেসিক সাবজেক্ট থেকে। দ্যাট মিনস অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, এই জায়গা থেকে আসবে হচ্ছে 150 মার্ক। যারা মেডিসিন ফ্যাকাল্টিতে দিবেন 150 নাম্বার আসবে বেসিক থেকে, বাকি 50 নাম্বার আসবে ডেভিডসন থেকে। সেম পেডিয়াট্রিক্সও 150 বেসিক থেকে আসবে, 40 থেকে 50 নাম্বার আসবে হচ্ছে যে আপনি পেডিয়াট্রিক ফ্যাকাল্টি থেকে। তো আমাদের এই 150 বেসিকের মধ্যে রেসিডেন্সিতে যদি আমরা কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করি যে অ্যানাটমিতে কেমন কোশ্চেন এসেছিল, তাহলে আমরা দেখতে পাই 2011-তে এসেছিল 24টা কোশ্চেন, 2012-তে 21টা, 13-তে 25টা, 2014-তে 25, 15-তে 24, 16-তে 20, 17-তে 22, 18-তে 26, 19-এ 31, 20-এ 28। তার মানে প্রতি বছরই অ্যানাটমিতে কোশ্চেনের মার্ক আস্তে আস্তে করে বাড়ছে। আপনি যে
অ্যানাটমি একটু কঠিন সাবজেক্ট বলে সাবজেক্টটাকে বাদ দিয়ে দিবেন, এই সুযোগ আর থাকছে না। কারণ 25 থেকে 30 নাম্বার যদি আপনি বাদ দিয়ে পরীক্ষার হলে চলে যান, তাহলে আপনাকে কমপ্লিট করতে হবে 175 মার্কস পড়ালেখা করে। অ্যানাটমি যদি 25 না পড়েন, তাহলে ধরে নিতে হবে আপনি আরো অনেক 25-30 না পড়েই পরীক্ষার হলে যাবেন। এমন অবস্থায় চান্স পাওয়া আহ অনেকটা অসম্ভবের পর্যায়ে চলে যাবে। হ্যাঁ, এর মধ্যে একজন দুজন চান্স পাবে, কারণ হচ্ছে হলো গিয়ে কিছুটা লাখ ফ্যাক্টর তো কাজ করেই। কিন্তু আপনি যদি অ্যানাটমিটা ঠিক মতো পড়েন, তাহলে সুবিধা যেটা হবে, আপনি যে কোনো ভালো একটা ইনস্টিটিউটে চান্স পেয়ে যাবেন। কারণ অ্যানাটমিতে ম্যাক্সিমাম মানুষেরই ভীতি থাকে, তারা অ্যানাটমিটা পড়ে উদ্ধার করতে পারে না। দুটো কারণে উদ্ধার করতে পারে না আমার কাছে মনে হয়। নাম্বার ওয়ান, তারা অ্যানাটমিটাকে গুরুত্ব দেয় কম। আপনি যে পরিমাণ বা যেটুকু সময় প্যাথোলজি মাইক্রোবায়োলজিতে দেন, তার 10 ভাগের 1 ভাগ সময় আপনারা অ্যানাটমিতে দেন না। দ্যাটস ওয়াই অ্যানাটমি নাম্বারটা হয়ে যায় অনেক কম। বা অ্যানাটমি পড়ার জন্য আমরা রাখি একদম লাস্ট মোমেন্ট। আমাদের লাস্ট মোমেন্টে যে কোনো পড়ালেখা করলেই আমাদের মাথায় একটু উত্তপ্ত হবে বা পড়তে ইচ্ছে করবে না, অথবা ওই সময় একটু ফ্রাস্ট্রেশন বেশি কাজ করে যে রিভিশন দিব নাকি নতুন করে অ্যানাটমি করব। এই দুটো না থাকতে থাকতে না দেওয়া হয় রিভিশন, না পড়া হয় অ্যানাটমি। সেজন্য আমার সাজেশন হচ্ছে অ্যানাটমি সাবজেক্টটাকে একটু গুরুত্ব দিয়ে পড়েন। আমাদের যেমন প্যাথোলজি মাইক্রোবায়োলজি গুরুত্ব পায়, ভাইয়া তেমন যদি সাউন্ডটা একটু শব্দ হচ্ছে কেমন জানি। আচ্ছা আপনারা যদি আপনাদের একটু বৃষ্টি অফ করে দেন, তাহলে মনে হয় সাউন্ডটা বেটার শুনতে পাবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনারা যদি হচ্ছে গিয়ে অ্যানাটমিতে একটু গুরুত্ব দেন, তাহলে হচ্ছে আপনাদের কোনো একটা ভালো ইনস্টিটিউটে চান্স পাওয়া খুব ইজি হয়ে যাবে। তো আপনি বলতে পারেন যে আমি অ্যানাটমি পড়াই, দ্যাটস ওয়াই আমি অ্যানাটমির কথা বলছি, বাকিগুলো কি পড়বো না? অবশ্যই বাকিগুলো পড়বেন, কিন্তু পড়ার প্যাটার্নটা হতে হবে এরকম যে লাস্টের 3 মাস পরে চান্স পেয়ে যাব, এই 2 মাস পড়লেই হবে, এই 10 বছরের কোশ্চেন পড়লেই হবে, এটা থেকে একটু বেরোয় এসে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে পড়ার টাইম বের করেন। রেগুলার কোনো একটা সাবজেক্ট ধরে একটু একটু করে পড়েন এবং মাঝে মাঝে একটু রিভিশন দেন, দেখবেন আপনার প্রিপারেশন বাকি অনেকের থেকে অনেক ভালো হয়ে যাবে। চিন্তা কম করি যে আমরা আসলে অ্যাকচুয়ালি কি রেজাল্ট পাবো, এই চিন্তা কম করে যদি আমরা পড়ালেখাটা একটু বেশি করি, তাহলে হয়তো আমাদের ভালো রেজাল্ট করা খুব সম্ভব। এখন অ্যানাটমি পড়বো কি করে, একটা কোশ্চেন সেট করেছি আপনাদের জন্য। কোশ্চেনটা একটু দেখেন। কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে? The gallbladder, lined by squamous epithelium, closely related with duodenum, supplied by branch of right hepatic artery, is entirely intraperitoneal, lies adjacent to the tip of 10 costal cartilage. এটা কোনো একটা সালে পরীক্ষায় এসেছিল, সালটা এখানে লেখা নেই। এই কোশ্চেনটা রেখেছি কয়েকটা দিক আলোচনা করার জন্য। আপনি যদি শুধু আগের বছরের কোশ্চেন পড়ে যান, আপনার এমত অবস্থায় কি পড়তে হবে? গল ব্লাডার ইজ লাইন্ড বাই স্কোমাস এপিথেলিয়াম, ফলস। তাহলে এ হচ্ছে ফলস, লাইন্ড বাই স্কোমাস এপিথেলিয়াম ইট ইজ ফলস, লাইন্ড বাই স্কোমাস এপিথেলিয়াম ইট ইজ ফলস। এই যে প্যাটার্ন, এই প্যাটার্নে পড়ালেখা করে চান্স পাওয়া অলমোস্ট অসম্ভব। আপনাকে পড়তে হবে কি করে? গল ব্লাডার হচ্ছে একটা টপিক, আমাকে এখন গল ব্লাডার থেকে কোনো একটা মেন বই ধরে গল ব্লাডার নিয়ে পড়ালেখা করা লাগবে। অথবা মনে করেন অ্যাপেন্ডিক্স, আমাকে এখন অ্যাপেন্ডিক্স নিয়ে কোনো একটা বই ধরে, মেন বই ধরে টোটাল টপিকসটা পড়া লাগবে। তখনই একমাত্র আপনার এই 5টা স্টেমের মিনিমাম 4টা অ্যান্সার করা সম্ভব হবে। ঠিক আছে? অনেকে আবার এরকম করে, আচ্ছা প্রথম 3টা তো ট্রু পেয়েছি, পরে 2টা ফলসই হবে মনে হয়, এরকম হতে পারে, কিন্তু না হওয়ার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট রয়েছে। কিন্তু আপনি যদি টোটাল একটা টপিক আয়ত্ত করেন, তাহলে যেটা সুবিধা হবে, ওই ওই জায়গা থেকে যে কোনো স্টেম দিক আপনি ঘুরে পেঁচে পরীক্ষার অ্যান্সার দিয়েই দিতে পারবেন। যেমন একটা সিম্পল এক্সাম্পল দেই, ধরুন আপনি জানলেন যে আমাদের যে জিআইটি আছে, জিআইটির মধ্যে পড়ে হচ্ছে ইসোফেগাসের লোয়ার পার্ট, তারপরে পড়তেছে হচ্ছে স্টোমাক, পড়তে হচ্ছে গিয়ে ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, তারপরে হচ্ছে গিয়ে লার্জ গ্যাটের পার্ট আপ টু টেক্সিনেট লাইন পর্যন্ত। আপনি যদি জানেন যে অ্যাবজর্পটিভ এপিথেলিয়াম মানে হচ্ছে কলামনার এপিথেলিয়াম, তাহলে আপনাকে বারবার আলাদা করে পড়া লাগবে না যে স্টোমাকের লাইনিং এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়াম, লার্জ গ্যাটের লাইনিং এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়াম, এই ব্যাপারটা আর আলাদা করে পড়া লাগছে না। তাহলে আপনি যখন বেসিক হিস্টোলজিটা একটু ক্লিয়ার করে পড়বেন, তখন আপনার যে মেন সাবজেক্ট লাইক অ্যাবডোমেন, থোরাক্স অথবা হচ্ছে হেড নেক, ওইখানের অনেকগুলো পোর্শনের পড়ালেখা অনেক কমে যাবে। যেমন আপনি যদি আগেই পড়ে ফেলেন যে ইলাস্টিক আর হচ্ছে গিয়ে হায়ালিন কার্টিলেজের মধ্যে পার্থক্য কি, এবং কোনগুলোকে আমরা ইলাস্টিক কার্টিলেজ বলবো, কোনগুলোকে হায়ালিন কার্টিলেজ বলবো,
তাহলে আপনাকে নতুন করে হেড নেক করার সময় ল্যারিংসের ইলাস্টিক কার্টিলেজের উপর এমফাসিস দেওয়া লাগবে না, কারণ আপনি আগে থেকেই জানা আছে যে ইলাস্টিক কার্টিলেজ হওয়ার জন্য কি ক্রাইটেরিয়া থাকে, হায়ালিন কার্টিলেজ হওয়ার জন্য কি ক্রাইটেরিয়া থাকা লাগবে। ঠিক আছে। আবার দেখেন, আপনি যদি থোরাক্সটা পড়তে চান, আপনি ফার্স্টে যদি মেডিসিনামটাকে ফিক্স করেন, আমি মেডিসিনামটা খুব ভালো করে বুঝবো, তাহলে দেখবেন আমাদের যে রিলেশন গুলো আসে থোরাক্স বেস, আপনি এগুলো খুব সুন্দর মতো উতরাই যেতে পারবেন। অন্যথায় আপনাকে বারবার পড়া লাগবে, ইসোফেগাসের সামনে থেকে ট্রাকিয়া, পাশে দিয়ে যায় আস্টোফেওটা, এগুলো মুখস্থই করে যাবেন কিন্তু পরীক্ষার হলে আর কাজে দিবে না। তো আমাদেরকে করতে হবে কি, অ্যানাটমি পড়ার জন্য 3টা বই একটু সাথে রাখা উত্তম। একটু বইগুলোর নাম লিখে রাখেন। নাম্বার 1, একটা পিকচারের জন্য একটা বই লাগবে, ভালো হয় যদি মিটার থাকে, একটা মিটার খুব দরকার। নাম্বার 2, বিডি চৌরাশিয়া और একে দত্ত। আরেকটা বুক লাস্ট, লামলি। আমরা যদি এই 3টা জিনিসকে মেইন ফোকাস ধরে, তারপর সিনাপসের একটা শীট সাথে রাখলাম, কিছু যদি অ্যাড করতে হয় আমার এখানে, আমি এখানে একটু অ্যাড করলাম, সবকিছু একটা জায়গায় যদি নিয়ে আসি, তাহলে পরীক্ষার আগে রিভিশন দিতে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আর আমরা যদি খাপছাড়া ভাবে পড়ি, একবার ওই খাতায় লিখি একবার আরেক খাতায় লিখি, তাহলে পরীক্ষার আগে রিভিশনের আর খুব একটা সুযোগ হবে না। ঠিক আছে। তো আমরা যদি যে কোনো একটা খাতায় বা যে কোনো একটা শীটে আমাদের পড়া জিনিসগুলো গুছিয়ে নেই, তাহলে আমাদের পড়ালেখাটা কিছুটা সহজ হবে। এই ব্যাপারে একটা কথা বলতে চাই, অনেকেই এরকম দেখি পোস্ট গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে এরকম বলে যে কোনো ভাইয়া বা আপু আছেন কিনা এই কোচিং এর শীট সেল করবেন যেখানে সব দাগানো আছে, বা হচ্ছে কারোর খাতা বা বই দিবেন কিনা। ব্যাপারটা খুবই হাস্যকর, কারণ যে ভাইয়া বা আপু খাতা বা বই লিখেন, উনি ওনার কমফোর্টেবল জোন থেকে খাতা বা বইটা লিখেন, উনি ওনার হাতের লেখা খুব ভালো করে চিনেন, উনি পড়ালেখা করেন, অথবা নিজের সময় ব্যয় করে যদি হচ্ছে পড়ালেখা করে একটা নোট তৈরি করেন, সেটা আপনার জন্য আরো অনেক বেশি কমফোর্টেবল হবে। তো অন্য ভাইয়া বা আপুর খাতা বইয়ের থেকে নিজের খাতা বা বই যদি দাগাদাগি করেন, তখন মনে হয় জিনিসটা আরেকটু ভালো হবে। অনেকে এরকম যে দাগ থেকে ভালো কিছু তৈরি হবে। হুম। সেটি পড়বো কিভাবে, আমি আগেই বলেছি, আপনি যদি চান বইয়ের এই পাতা থেকে ও পাতা সব পড়তে পারেন, কিন্তু এতে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনি খেয়ে হারিয়ে ফেলবেন, কারণ আপনার সময় কম, পড়তে হবে অনেক কিছু। সেজন্য যে টপিক গুলো থেকে বারবার পরীক্ষায় আসে, অথবা যে টপিক গুলো ক্লিনিক্যালি খুব ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে গিয়ে আমরা ইমিডিয়েটলি ক্লিনিক্যালি অ্যাপ্লাই করি, এগুলো যদি আমরা ইম্পর্টেন্ট বা হট টপিক হিসেবে কাউন্ট করে পড়ালেখা করি, তাহলে আমাদের পরীক্ষায় স্কোর করার চান্স অনেক বেড়ে যাবে। এতে কেউ মেধাবী হয়ে যাবে না খুব বেশি, কম পড়াশোনা করে কেউ কখনো মেধাবী হতে পারেনি। আপনি যদি টপিক সিলেক্ট করে পড়েন, এটা খুব মেধাবী হতে পারবেন না, কিন্তু চান্স পাওয়ার রেট বেড়ে যাবে। কারণ প্রতিবার পরীক্ষায় ওই কোশ্চেন গুলোই আসে যেগুলো ক্লিনিক্যালি ওরিয়েন্টেড, অর যেগুলো হচ্ছে হলে গিয়ে আপনার আমাদের পরীক্ষায় বিগত বছরে এসেছে সেসব টপিক। তো আমরা করবো কি, একটু টপিক গুলো একটু দেখি, আমাদের টপিক এখানে দেখার দরকার নাই। আমাদের যখন এখানে ক্লাস শুরু হবে, আমরা তখন টপিক বা বিভিন্ন জিনিস নিয়ে নিয়ে আলোচনা করব। যে কোনো শীট বা যে কোনো বইতে আপনি দেখেন সিনাপসের বিভিন্ন বইতে আছে, ওইসব বইতে এসব টপিক অথবা ইয়ার কথা লেখা আছে। আমরা কয়েকটা টপিক নিয়ে একটু কথা বলবো, অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছি, মেসেজটা কি দিতে চাচ্ছি কি দেখতে পেলেন। আপনি যদি এমব্রায়োলজি পড়তে চান, বড় জোর আপনি 8টা থেকে 10টা টপিক পাবেন পড়ার মতো। এই 10টা টপিক পড়লে আপনার 4টা বা 5টা কোশ্চেন কমন পড়বে, যদি 6টা কোশ্চেন আসে। তাহলে দেখেন, আপনি শুধু 6টা টপিক খুব মন দিয়ে পড়ার কারণে আপনি 5টা কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। বা 6টা টপিক খুব মন দিয়ে, বা 6টা টপিক যদি আপনি বেসিক ক্লিয়ার করে পড়েন, তাহলে আপনি 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। এটা ভালো হবে নাকি হচ্ছে হলে গিয়ে গড় বাঁধা যেখান থেকে মন চায় এখান থেকে শুধু কোশ্চেন দাগায় দাগায় পরে একটা দুটা কমন পাওয়া ভালো হবে? আমার মনে হয় সবচেয়ে বেটার হবে যে টপিক, ওই টপিকের পুরোটা পোর্শন পড়ে তারপর ওই জিনিসটা অ্যান্সার করা। এমন আমরা সাজিয়েছি, হিস্টোলজিতে এরকম কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, সেম আমাদের হচ্ছে অ্যাবডোমেনেও কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, আমাদের থোরাক্সেও কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে, আপার লিম্ব লোয়ার লিম্বেও আছে, সেম হেড নেকেও কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেখান থেকে বারবার পরীক্ষায় কোশ্চেন আসে অথবা আসতে পারে।
এখন আমি যে বিষয়টা একটু বলতে চাই সেটা হচ্ছে এই যে এমব্রায়োলজি, হিস্টোলজি, হেড নেক, থোরাস, এগুলোর মধ্যে আমরা এমফাইসিস দিব বেশি কোন জায়গায়? যতগুলো টপিকস আছে এগুলোর মধ্যে সবচেয়ে ভাস্ট হচ্ছে অ্যাবডোমেন, হেড নেক এবং হচ্ছে ব্রেন। ব্রেন অনেক বড় না, ব্রেন একটু কঠিন অনেকের কাছে। তো আমরা যদি অ্যাবডোমেন আর হেড নেক কম্পারেটিভলি একটু কম গুরুত্ব দেই আর বাকিগুলোকে একটু বেশি গুরুত্ব দেই, তাহলে আমাদের পক্ষে অ্যানাটমিতে 25-18 মার্কস তোলা খুব একটা কঠিন কিছু হবে না। আমরা অল্প পড়ালেখা করে অনেক বেশি মার্কস তুলতে পারবো। আমরা যদি আরেকটু ভালো করতে চাই তাহলে আমরা হেড নেককেও গুরুত্ব দিব, অ্যাবডোমেনকেও গুরুত্ব দিব। এখন গুরুত্বটা দিব কি করে? গুরুত্বটা দেওয়ার পয়েন্ট হচ্ছে এরকম, কখনোই আমরা প্রশ্ন দেখে প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব না। আমরা ফার্স্টে প্রশ্ন টপিকটা দেখব, এই টপিকের ভিতরে যা আছে এগুলো সব ডিসকোয়ালিফাইড। আমরা এবার ওই টপিকটা বই থেকে পড়বো। পড়ার পর এই গল ব্লাডার নিয়ে বিগত যত বছরে যত কোশ্চেন আছে, আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো কোশ্চেন আসুক বা যে কোনো জায়গায়, মনে করেন রাস্তাঘাটে কোনো একটা জায়গায় আপনি গল ব্লাডার নিয়ে 2-4টা লেখা দেখেন, কথাগুলো কি সত্য না মিথ্যা, আপনি তখন এটা যাচাই করতে পারবেন। তাহলে আমাদের যাচাই করার প্রথম ওয়ে হচ্ছে নিজেকে আগে পড়তে হবে, টপিকটা গুছাতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস, অনেক বই পুস্তক আছে যেগুলোতে অ্যান্সার ভুল দেওয়া আছে, হয়তো বা ট্রু এর জায়গায় ফলস দেওয়া আছে, প্রিন্টিং মিস্টেক হতে পারে, কারণ মানুষের দ্বারাই তো এগুলো তৈরি, ভুল হওয়াটা খুব স্বাভাবিক, এটা কারোর দোষ দেওয়া যাবে না, কারণ সবাই যথেষ্ট চেষ্টা করে বই খাতা এগুলো লিখে। আপনি যদি ওইটাকেই একদম মেন ফোকাস ধরে পড়ালেখা করেন তাহলে একটু বোকামি হবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের উপর বিশ্বাস আনতে হবে, আপনাকে মেন বই যাচাই করে দেখতে হবে যে আমি যেটা পড়ছি এই ব্যাপারটা মেন বইতে আছে কি। আপনি যদি জিনিসটা মেন বইতে ঘাটেন, আপনি ওই স্ট্রিমটার সাথে আরো অনেকগুলো জিনিস খুব সুন্দর করে পেয়ে যাবেন। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যারা সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবে তারা অ্যানাটমি 25 থেকে শুধু 30 পাবেন। লাভডেলিক বা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড যে কোশ্চেন, ওখান থেকে মিনিমাম 7 থেকে 8 মার্কস অ্যানাটমির অটো চলে আসবে। দেখা যাবে যে ওই কোশ্চেন গুলা লাভডেলির ইন্ট্রোডাকশন পার্টে ছিল, ওইখান থেকে তারা কোশ্চেন দিয়েছে। ওইগুলো সাধারণত আমরা ক্লিনিক্যাল হিসেবে কাউন্ট করি, কিন্তু ওগুলাও অ্যানাটমির কোশ্চেন। আপনি যে কোনো বই থেকেই পড়েন, আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেসেজ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অথেন্টিক কিছু একটা পড়া লাগবে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা বিভিন্ন ফেসবুকে ঘোরাঘুরি করে দেখতে পাই মানুষ মারামারি লেগে যায় যে এটার অ্যান্সার কি, ওই বইতে লেখা আছে এরকম, এখানে লেখা আছে এরকম। এরকম কত শত কোশ্চেন আছে যেগুলো নিয়ে কনফিউশন। আমি যতটুকু ধারণা করি বড় জোর হবে হচ্ছে 20-30টা কোশ্চেন বা 40টা কোশ্চেন। এই 40টা কোশ্চেনের পিছনে দৌড়ানোর কোনো দরকারই নেই। এই 40টা কোশ্চেন কি করবেন, আপনি একটা ফিক্স একটা ডিসিশনে আসেন, অথবা আপনি কোনো আপনার একটা মেন্টরের সাথে যোগাযোগ করেন, উনি যে সিদ্ধান্ত দিবে আপনি এটা মেনে নেন, মেনে নিয়ে অন্য জিনিসের উপর এমফাসিস দেন, আপনি নাম্বার আরো বেশি তুলতে পারবেন। এই মারামারি কাটাকাটি করে কোনো ফায়দা নেই। আর আমরা কেন হচ্ছে এত আগে রেসিডেন্সি শুরু করবো, আমাদের কিছুদিন পরেই হচ্ছে বিসিএস, রেসিডেন্সির জন্য আমরা কেন এখন স্টার্ট করছি? আমরা রেসিডেন্সি কেন শুরু করতে চাই তার কারণ হচ্ছে, আমরা যদি রেসিডেন্সিতে বেসিক কোশ্চেন গুলো পড়া শুরু করি, যারা বিসিএস এর জন্য ঠিকমতো প্রিপারেশন নিচ্ছেন না বা কাজ করার জন্য প্রিপারেশন নিতে পারছেন না, তারা যদি এই 1 মাসও রেসিডেন্সির শুরুর দিকে, যেমন আমাদের সিনাপ যে কাজটা করেছে, রেসিডেন্সির বেসিক পার্ট গুলো শুরুর দিকে রেখেছে, যাতে করে 42তম বিসিএস এর যে 100 মার্কস, ওই মার্কসের বেশ কিছু পোর্শন কাভার হয়। তো আপনার ওই বিসিএস যখন পরীক্ষা দিতে যাবেন তখন দেখবেন আপনার এখান থেকেই আপনি আপনার কোশ্চেন বা হচ্ছে কি আপনার অন্যান্য যে পড়ালেখার পাঠ সেটা আপনি পেয়ে যাচ্ছেন। সেজন্য খুব ভালো হবে এখনো যারা হচ্ছে গিয়ে 42 বিসিএস এর পড়ালেখা শুরু করেননি, অথবা হচ্ছে গিয়ে শুরু করেছেন মাঝখানে একটু ব্রেক এসেছে, আপনি চাইলে এই রেসিডেন্সি কোর্সের প্রথম বেসিক পার্ট গুলো পড়ে 100 নাম্বারের জন্য আপনাকে প্রিপেয়ার করতে পারেন। হয় এখানে কাজে লাগবে, না হয় তারপরে কাজে লাগবে, কাজে একদিন লাগবেই, এটা বিছা যাওয়ার কোনো উপায় নেই। ঠিক আছে? আচ্ছা, আপনাদের যারা আমাদের সাথে কানেক্টেড আছেন তাদের যদি অ্যানাটমি নিয়ে কোনো কোশ্চেন থাকে সেটা নিয়ে সলভ করা মনে হয় আরেকটু বেটার হবে। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু জানার আছে? তানজিদা হাসান, কিছু বলবেন?
আপনাদের কেউ যদি রেসিডেন্সির অ্যানাটমি নিয়ে কোনো কথা বলতে চান বা কিছু কোয়ারি থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আমরা কোন বইটাকে গুরুত্ব দিব বেশি? আপার লিম্ব আর লোয়ার লিম্বের জন্য এবং হেড নেকের জন্য বিডি 84 খুবই ভালো বই। অ্যাবডোমেন থোরাক্সের জন্য অবশ্যই একে দত্ত। নিউরো অ্যানাটমি পৃথিবীর যে কোনো বই থেকে পড়লেই হবে। স্নেল খুবই ভালো বই। আচ্ছা, কোনো একটা টপিক বিডি 84 এরকম আছে, দত্তে এমন আছে, বিক্রাম সিং আরেক রকম আছে, অথবা হচ্ছে গ্রেজ অ্যানাটমিতে অন্যরকম আছে। এমন অবস্থায় আপনি কি করবেন? বিশ্বাস করেন এমন টপিক খুবই কম, যেগুলো 4-5 জায়গায় 4-5 রকম আছে। এগুলো নিয়ে পেনিক হওয়া যাবে না। আপনি যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফিক্স করেন, আপনি যে কোনো একটা অ্যান্সার লিখেন। এরকম সর্বোচ্চ 1 নাম্বারের মধ্যে 0.2 থাকে, আপনার 0.2 এর জন্য কিছুই হবে না। ওটা নিয়ে চিন্তা করে যত সময় ব্যয় করবেন তত সময় অন্য একটা কাজ করে ফেলা যাবে, অথবা অন্য একটা কিছু করে ফেলা যাবে। তো আমাদের জন্য সবচেয়ে ভালো হয় যেগুলো একটু কনফিউজিং এগুলো কোনো একটা সিনিয়রের সাথে কনসাল্ট করে ঠিক করে ফেলা, বা একটা ডিসিশনে আসা যে আমি এই ব্যাপারে এই অ্যান্সার দিব। সিম্পল একটা এক্সাম্পল দিই। বিডি 84 এমন ছিল যে ইউরেটারে কনস্ট্রিকশন থাকে হচ্ছে 5টা, দত্তে আছে ইউরেটারে কনস্ট্রিকশন থাকে 3টা। এমন অবস্থায় আমরা কি করব? আমি আমার সিনিয়রের সাথে আলাপ করেছি, উনি বলেছে 3টা মেনে নেওয়াই বেটার। আপনি 3টাই অ্যান্সার দেন, অথবা আপনার কাছে যদি মনে হয় 5টা অ্যান্সার দিলেও কিছু হবে না, আপনি 5টা অ্যান্সার দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বই, এটা কথা না বললে একটু ইয়া হবে, সেটা হচ্ছে লামলি। লামলি বইটা থেকে আমরা পড়বো কি? আগের সময় যেটা ছিল যে লামলি থেকে যে কোশ্চেন আসতো, কোশ্চেন গুলো আসতো স্ট্রেট কোশ্চেন, এবং তার নিচে যে অ্যান্সার এগুলো হুবহু লামলিতে থাকতো। মানে আপনাকে লামলির কোশ্চেন সহ স্টেম মুখস্থ করে যেতে হতো। বাট এখন এই ধারণা থেকে তারা একটু বেড়ে আছে। তারা করেন কি? তারা হচ্ছে লামলির যে এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশন থেকে কোশ্চেন করেন। তো ব্যাপারটা আরো চ্যালেঞ্জিং এবং আরো টাফ হয়ে গেছে। তো আমাদেরকে লামলির আমরা যে টপিকটা নর্মালি পড়ালেখা করব, এটা যদি লামলিতে থাকে, লামলিতে যে যে লাইনগুলো আছে এগুলো আমরা কোনো একটা শিটে যদি তুলে নিই, তাহলে আমাদের রিভিশন দেওয়ার সময় ওই জিনিসটা পড়তে সহজ হয়ে যাবে। আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে বিডি 84, একে দত্ত, স্নেল আর লামলির সাথে আমরা যেটা অ্যাড করতে পারি সেটা হচ্ছে 10 বছরের যে কোশ্চেন, ওই কোশ্চেনের সলভ। সিনাপসের একটা বই আছে 10 ইয়ার্স কোশ্চেন সলভ, মেবি এখন 12 ইয়ার্স হয়েছে, ওই বইটাও দেখতে পারেন। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি ওই বইটা ফলো করেছিলাম, তখন সিনাপস একদম নতুন, আমার যখন রেসিডেন্সি হয়। তো তখন তাদের ওই 10 ইয়ার্স এর কোশ্চেন বইটাই ছিল, আমার খুব পছন্দ হয়েছে। কম ভুলের মধ্যে যথেষ্ট ভালো একটা বই। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে অ্যানাটমি আমরা করবো কি করে, বা আমাদের জিনিসটা সহজ মনে হবে কি করে? সহজ মনে হওয়ার সিস্টেম হচ্ছে আপনি যখনই পড়বেন, আপনি জিনিসটা আয়ত্ত করা বা বোঝার চেষ্টা করবেন, বা যারা ভালো অ্যানাটমি পারে তাদের সাথে একটু আলাপ করবেন। তারা আপনাকে কোনো না কোনো একটা ওয়ে বের করে দিবে যে এই জায়গায় এই জিনিসটা কেন থাকতেছে, বা এই জায়গায় এই জিনিসটা কেন হচ্ছে। তাদের কাছে ডেফিনেট কোনো অ্যান্সার আছে। তাদের সাথে যদি আপনি আলোচনা করেন বা কথা বলেন, আমার মনে হয় যে অ্যানাটমি নিয়ে যে ঝামেলা, এই ঝামেলাটা মিটে যাবে। আমরা যদি অ্যানাটমি ছেড়ে দেই, তাহলে হচ্ছে আমাদের চান্স হওয়ার, রেসিডেন্সিতে চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে, এবং ভালো ইনস্টিটিউট মিস হয়ে যাবে। ভালো ইনস্টিটিউট ধরতে হলে অবশ্যই অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ভালো করে আয়ত্ত করতে হবে। কারণ অ্যানাটমি ফিজিওলজি পারে বাকিদের থেকে আপনাকে আলাদা করে দিচ্ছে। প্যাথোলজি, মাইক্রোবায়োলজি সবাই একই ইন্টেন্সিটিতে একই ফ্লোতে পড়বে। মাইক্রোবায়োলজি বা অর্গানিজমের যে নাম, সে একদম ছাড়া মুখস্থ করে এসে বা নেমোনিক মুখস্থ করে এসে ঢেলে দিবে। কিন্তু অবশ্যই ফিজিওলজিতে আলাদা গুরুত্ব দেওয়া লাগবে এবং অ্যানাটমিতে আলাদা গুরুত্ব দেওয়া লাগবে। ঠিক আছে? এগুলোতে যদি গুরুত্ব কম দিই, তাহলে হচ্ছে যে আমাদের জন্য আহ কঠিন হয়ে যাবে। আমাদের কোনো ভাইয়া কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, সাইনাপসের শীটটা পড়লে কেমন হবে? আচ্ছা, এমন অবস্থায় দুনিয়ার কোনো কিছুই তো কমপ্লিট না, তাই না? ডেফিনেটলি সিনাপসের শীট খুবই ভালো। আপনি যেখান থেকে পড়বেন, সিনাপসে যা আছে তা হয়তোবা বা তাদের যে এখন আপডেটেড শীট, তা হয়তোবা অনেক দূর আপনাকে নিয়ে যাবে। কিন্তু এমন 2-4টা কথা থাকবে যেটা হচ্ছিল সিনাপসের মেন্টররা আপনার সাথে আলোচনা করবে। তারা তাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে কিছু কথা বলবে, যেগুলো আপনি ওই শীটে লিখে রাখতে পারেন। এতে আপনার শীটটা আরো সমৃদ্ধশালী হবে। আর কেউ কিছু জিজ্ঞেস করতে চান?
আচ্ছা, ওকে। এখন আমরা রিসেন্ট যে জিনিসটা দেখেছি, আমরা আগে ছোটবেলায় ফার্স্ট ইয়ারে পড়েছি হচ্ছে বেসিক অ্যানাটমি, মিনস হচ্ছে হলো গিয়ে অ্যানাটমির এদিকে বাউন্ডারি, ডানে এটা বামে এটা এই সেই, এগুলো নর্মালি আমরা মুখস্থ করেছি, যেগুলো আমাদের জন্য আসলেই খুব কঠিন এবং মনে রাখাও চাপ। আমাদের এমফাইসিস ওইসব বাউন্ডারি এবং কন্টেন্টে দেওয়া লাগবে যেগুলা অপারেশন করার সময় কাজে লাগে। যেমন ধরেন ক্যালোস ট্রায়াঙ্গেল, তারপরে হচ্ছে হলো গিয়ে হ্যাপাটোরামাল পাউচ অফ মরিসন, যেমন হচ্ছে হলো গিয়ে পাউচ অফ ডগলাস। তারপরে যদি বলেন হচ্ছে হলো গিয়ে আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের নিচে যে অংশটুকু, এখানে কি কি রিলেটেড, কারণ অপারেশন করার সময় ইনভেরিয়েবলি এসব স্ট্রাকচার এক্সপোজারে আছে। তো ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন যেসব স্ট্রাকচারে বেশি আছে আমরা ওইগুলোতে এমফাইসিস দিব, তাহলে আমাদের পড়ালেখা সহজ হবে এবং আমাদের কোশ্চেন অ্যান্সার করা অনেক কমফোর্টেবল হবে। ঠিক আছে। আর আগামীকালকে থেকে মনে হয়, আগামীকালকে থেকে হ্যাঁ, সকাল 9:30 থেকে সিনাপসের একটা ক্লাস শুরু হবে। আপনারা যারা হচ্ছে গিয়ে রেসিডেন্সির লং ব্যাচে কোর্স করতে চান, তারা সিনাপসের এই ব্যাচটাতে জয়েন করতে পারেন। কালকে 9:30টায় আমাদের অনেক চমৎকার একজন মেন্টর শিহাব ভাই নিউরো ফিজিওলজি এন্ড অ্যানাটমি নিয়ে আলোচনা করবেন। আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেননি বা রেসিডেন্সি রেজিস্ট্রেশন করতে চান, তারা রেজিস্ট্রেশন করতে পারেন। আপনাদের কারো অ্যানাটমি নিয়ে কোনো কোশ্চেন বা অ্যানাটমি পড়ার ব্যাপারে কোনো দিক নির্দেশনা লাগলে আপনারা সিনাপসের যে গ্রুপ আছে ওখানে লিখতে পারেন। আমরা সিনাপসের গ্রুপে আছি, ওখানে মেসেজ করতে পারেন অথবা আমাদেরকে পার্সোনালি মেসেজ দিতে পারেন। আমরা আপনাদের সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করব। কারোর যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। তাহলে ধরে নেই কারো কিছু জিজ্ঞেস করার নাই। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আলোচনা শেষ করবো, কিন্তু আলোচনা শেষ করার আগে একটা কথা, আমরা এত আগে আগে পড়াশোনা শুরু করবো এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, যারা আগে পড়বে তারা হচ্ছে কম্পিটিশনে কয়েক ধাপ সামনে থাকবে। যারা হচ্ছে লাস্টের 3 মাসের আশায় বসে থাকবে তারা একটা ট্রেনিং ক্রিয়েট করবে। এর মাঝখানে যে কারো চান্স হবে না তা না, চান্স একজন দুজনের হয়ে যেতে পারে, কিন্তু ওটার থেকে খুব কমফোর্টেবল জোন ড্রাইভিং সিটে বসে একটা রেসিডেন্সি পরীক্ষা দাও, এটা মনে হয় অনেক ভালো হবে। আপনারা পড়ালেখার সাথে সাথে নিজেদের জাজ করার জন্য বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করা আমার মতে খুবই ভালো, কারণ আমি আমার নিজের লাইফে দেখেছি যত বেশি পরিমাণ পরীক্ষায় আমি অংশগ্রহণ করি তত আমার বেশি ভুল বের হয়, যে হ্যাঁ আমি এই জিনিসটা ভুল জানতাম অথবা আমি এই জিনিসটা জানি না, আমার এই টপিকটা পড়া হচ্ছে নতুন করে। তখন আপনার পড়ার ইচ্ছে অথবা হচ্ছে গিয়ে কি বলবো, পড়ার ডাইভার্সিটি অনেক বাড়বে। তো অ্যানাটমি নিয়ে যদি খুব বেশি হতাশা লাগে অথবা হচ্ছে রেসিডেন্সিতে এই জিনিসটা যদি আপনি অ্যানাটমি যদি জিত করতে না পারেন, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের যে যে সমস্যা আছে সমস্যাগুলো সলভ করার জন্য। ধন্যবাদ। তাহলে কালকে সকালবেলা সিনাপসের লং রেসিডেন্সি ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আপনাদের যাদের ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তি হতে পারেন। ধন্যবাদ, শেষ করছি। আসসালামু আলাইকুম।